আর আমরা আজকে বেরিয়ে পড়েছি হাতিবাগান। আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়ছি, মানে আজকে সেকেন্ড ডে আমার বার্থডে, তো সেটাও সেলিব্রেশন করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখাবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আপনাদের বললামই আমরা হাতিবাগান যাচ্ছি, তো এখানে আসতাম সেটা মানে জানতাম না আমি আর রুহি। তো রুহির পাপাই রেস্টুরেন্টটা চুজ করে রেখেছিল। হ্যাঁ, আমরা চলে এসেছি হাতিবাগানের কলকাতা রাজবাড়িতে। তো আমরা এখানে ফার্স্ট টাইম আসলাম। অ্যাকচুয়ালি আমরা ওই আমাদের বাড়ির আশেপাশের সব রেস্টুরেন্টগুলোতেই যাওয়া হয় সব সময়। তো আজকে এটা নতুন ট্রাই করে দেখি কেমন, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব যে আমরা কি কি খেলাম আর খাবারগুলো কেমন। তো এই দেখুন, ঢুকতেই খুব বেশি জায়গা ছিল না, কিন্তু ছিমছাম সুন্দর। আর সবচাইতে এখানকার ওয়াশরুমটা আমাদের স্পেশালি ভালো লেগেছে, যেগুলো বেশিরভাগ রেস্টুরেন্টে একদমই ক্লিন থাকে না, তাই না মাম্মা? হ্যাঁ, এখানে প্রথম কথা তো রেস্টুরেন্টে ওয়াশরুমই থাকে না, এখানে আছে, প্লাস সুন্দর, মানে নোংরা না। আর আমরা প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম গন্ধরাজ চিকেন, আর সঙ্গে ছিল ফিশ ফ্রাই। তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমরা যখন এসেছি তখন কিন্তু মোটামুটি ফাঁকা পেয়ে গেছিলাম, সিট পেয়েছিলাম, কিন্তু বেরোনোর সময় তখন দেখছিলাম প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, জায়গা পাওয়া যাচ্ছিল না, কারণ সেদিন ছিল সানডে। অন্য দিন কেমন হবে বলতে পারবো না। আর এই যে চলে এসেছে মাটির থালা, তার উপরে আছে কলাপাতা। রুহি আগে কলাপাতা চিনতো না, কিন্তু এখন কিন্তু চেনে। আর আমরা অর্ডার করে দিয়েছিলাম অনেক কিছু, যার মধ্যে এসে গেছিলো এই দেখুন সর্ষে ইলিশ, আর ছিল সাদা ভাত, মানে ভাতটা ছিল বাসমতি রাইসের। সেই জন্য আমি আর রুহি তো খেতে পারি না, আমাদের জন্য আলাদাভাবে পোলাও অর্ডার করা হয়েছিল। আর এটা ছিল বরিশালের ইলিশ, সঙ্গে ছিল মাছের মাথার ডাল, আর ছিল আলুর চিপস, মানে ওই ঝুরি ঝুরি আলু ভাজা যাকে বলে, আর ছিল আলু পোস্ত। আর আমি এইটা নিয়ে নিয়েছি মোহিতো, একটা ম্যাঙ্গো মোহিতো নিয়ে নিয়েছিল রুহি। আর খাবার দাবারের টেস্ট আপনাদের কি বলবো, প্রত্যেকটা যে সিঙ্গেল একটা খাবার হয়তো এটা ভালো হয় না, এরকম হয় প্রচুর রেস্টুরেন্টে, কিন্তু প্রত্যেকটা এত ভালো ছিল। ভীষণ দারুণ এখানকার খাবার দাবার, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর পোলাওটা বলে দিই, খুব বেশি অয়েলি ছিল না, একদম লাঞ্চের পক্ষে ভীষণভাবে পারফেক্ট ছিল। আমার তো সব খাবারই খুবই ভালো লেগেছে। আর ছিল কিন্তু একটা চিকেন কষা, তো সেটাও ভালো লেগেছে। আর দেখুন এই কচু শাকের মধ্যে কিন্তু অনেক বড় বড়ই চিংড়ি দেওয়া ছিল। আর সঙ্গে আমরা লাস্টে আমাদের এই খাবার দাবার খেয়ে কিন্তু মানে সবার এতটাই কোয়ান্টিটিতে দিয়েছিল, সবার খেয়ে দিয়ে আবার খাবার লাস্টে এক্সট্রা ছিল। তো এক্সট্রা খাবার নষ্ট করে তো লাভ নেই, আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, সেই জন্য আমরা কিন্তু ডেজার্টের অর্ডারটা করতে পারিনি। তো রুহির ইচ্ছা ছিল একটু পায়েস খাওয়ার, সেই জন্য রুহিকে পায়েসটা কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছিল এনারা, এতটাই ভালো। আর পায়েসটাও কিন্তু খুবই টেস্টি ছিল। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু এরপর যাব হাতিবাগানে, শাড়ি ঠাড়ি কেনার আছে পুজোর, আর কিছু হাতিবাগান মানেই কেনাকাটা থাকে মেয়েদের। তো এখানে সেরে ওখানে আমরা যাব। এবারে আসি, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, সেই আমাদের ফোনের গল্পে। তো যার জন্য আমি ভিডিওটাতে আগেই সব কিছু বলে দিচ্ছি ভয়েস ওভারে, যাতে আমি ফোনের গল্পটা আপনাদের সঙ্গে করতে পারি, কিভাবে আমাদের ফোনটা উদ্ধার হলো। তো আসি প্রথম থেকে আমাদের ঘটনায়। আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে, যেমনটা বললাম, একটু শপিং করতে যাব। আর এই যে আমার আইডিয়া, টিস্যুর মধ্যে মুসুদ্দিন নিয়ে বাড়ি যাওয়া, একটু আমরা মৌরিও চুরি করে নিয়েছিলাম। যাই হোক, এটা একটু আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এটা কিন্তু আমার আইডিয়া। হ্যাঁ, তো এইসব নিয়ে আমরা বেরিয়ে পড়ে আমাদের কাজ সারতে প্রায় 6টা বেজে গেছিলো। তো 6টার সময় আমরা একটা উবের বুক করি, যেখান থেকে আমাদের একেবারে বাড়ির ডেস্টিনেশনেই আসব। তো আমরা যথারীতি
ঠিকভাবেই গাড়ি টাড়ি উনি চালিয়েছেন, রাস্তায় কোনো ডিস্টার্ব ড্রাইভার কিছু করেননি। খুব গরম লাগছিল, এসিটা অন করতে বলা হয়েছিল, তো এসিটা সঙ্গে সঙ্গে উনি অন করেই দিয়েছিলেন। এরপর আসি, আমরা বাড়িতে এসে ট্রিপ যখন শেষ হয় আমরা গাড়ির থেকে আগেই নেমে বাড়ির দিকে চলে আসি। রুহির পাপা যেহেতু ভাড়াটা ক্লিয়ার করছিল, তো সেখানে ভাড়াটা দিতে গিয়ে মোবাইলটা সিটে রেখে দেয়, গাড়ির সিটে রেখে ওখানেই ভুলে যায়। তারপরে বাড়িতে এসে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে যথারীতি ফোনের খোঁজ করা হয়, ফোনটা কোথায়, ফোনটা কোথায়। আমি সঙ্গে সঙ্গে রিং করতে শুরু করি, তো কন্টিনিউ রিং হয়ে যায়। আর ওই আমাদের মোটামুটি 7টা থেকে 7:15-এর মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম, সেই থেকে কন্টিনিউ রিং করে যাই। ফোনের কিন্তু রিংটোনটা অনই মানে দেওয়াই ছিল, ভলিউম আর ডেটাটাও অন ছিল। তো আমরা ফোনটা কোথায় আছে, ওয়্যার মাই ডিভাইস এই অ্যাপে দেখতেই আমাদের কিন্তু দেখাচ্ছিল না, কারণ ফোনের ডেটা অলরেডি অফ হয়ে গেছে। তবে ফোনটা হয়তো সুইচ অফ করতে পারেনি বা কিছু হবে। তো সেখান থেকে আমরা তো কন্টিনিউ আমার দাদা যেখানে যাকে যাকে চেনে বা সব জায়গায় ফোন করা হয়, ল্যাপটপে আমরা লগ ইন করি ইয়েটা, জিমেলটা, যাতে উবেরটা আবার আনা যায়, কিন্তু কোনো কিছুতেই কোনো পসিবল হয়নি। হ্যাঁ, আবার আমার সেই ভাই বা আমাদের একটা ফ্রেন্ড আছে কমন, সে হঠাৎ করে কথাটা শোনে রাতে যে ফোনটা এরকম মিসিং হয়ে গেছে। তো আমরা যাচ্ছিলাম কমপ্লেন করতে, রুহির পাপা গেছিল একটা জিডি করাবে বলে। তো সেখানে ওই ও একদম উবেরের যে মেন ইস্টার্ন হেড অফিসার, ওনাকে ফোন করেছেন। ফোন করলে উনি সঙ্গে সঙ্গে ফোনটা মানে ড্রাইভারের নাম্বারটা উনি বার করে আমাদের দিয়েছেন। তো ড্রাইভারটা যথারীতি বলছে যে হিন্দিতেই বলছিল, উনি বিহারি ছিলেন হয়তো। তো বলছিলেন যে উনি ফোনটা দেখেনি, কিন্তু এটা কোনোভাবেই পসিবল নয়, ফোনটা দেখেনি, তাহলে ফোনের ডেটাটা অফ হলো কিভাবে, আর ফোনটা সাইলেন্ট হলো কিভাবে। তো এরকম হাজার একটা প্রশ্ন থাকেই। যাই হোক, আলটিমেটলি আমরা সেদিন খোঁজ পেয়ে গেছিলাম। তার পরের দিন দুপুরবেলা, প্রায় দুপুর হয়ে গেছিলো, ফোনটা ফেরত আনতে রুহির পাপাকে ডেকেছিল। তো রুহির বাবা ফোনটা নিয়ে আসে আর ওনাকে মিষ্টি খাওয়ার জন্য এক্সট্রা কিছু দিয়ে আসে। তো যাই হোক, আমি হলে এরকম অসৎ মানুষকে কিছুই আমি দিতাম না। আর আবার আমার ভাইটাকে অনেক 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 থ্যাংক ইউ জানাই যে আমাদের ফোনটা খুঁজে দেওয়ার। আর এই দেখুন, আমি যে বললাম না আমাদের কেনাকাটি হয়ে গেছে, তার মধ্যে রুহি তো ফুচকা খেয়েছে। নর্থের ফুচকা ফেমাস, তো আমি আর সেদিন খাইনি, রুহি খেয়েছে। রুহির কেমন লেগেছিল? পাপড়ি চাটটা যা খেতে হয়েছিল না, উফ! আর ফুচকাটাও দারুণ হয়েছিল। তো ভীষণ ভালো লেগেছে সব খাবার দাবার শেষ করে। আর এই যে সারা দিন যা মেকআপ ছিল, বা মেকআপ আমি সেরকম করি না, তাহলেও গরমে একদম সব অবস্থা গলে গেছে। গলে গেছিলো। আর এই অবস্থায় আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর এই দেখুন গাড়ি আসলেই আমরা উঠে পড়েছি গাড়িতে। তো এই ছিল আমার জন্মদিনের ঘটনা, খারাপ ভালো সব মিলিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।